পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাচনে কালো টাকা ছড়ানো, প্রচারণায় বাধা ও স্থানীয় এমপির নাম ভাঙিয়ে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে সাবেক রেলমন্ত্রীর এপিএস ও চেয়ারম্যান প্রার্থী রাশেদ প্রধানের বিরুদ্ধে। সব অভিযোগ ভিত্তিহীন দাবি করলেও রাশেদ প্রধান বলছেন, স্থানীয় এমপি ও সাবেক রেলমন্ত্রীর চাচাতো ভাই তার পক্ষে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ দ্বিতীয় ধাপে নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা। চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন। স্মার্ট উপজেলা পরিষদ গঠন, মাদক নির্মূল ও নির্বাচনের পরে ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সব সময় জনগণের সাথে আমার পথ চলা, আমি জনগণকে ভালোবাসি, তাদের সেবা করতে আমার ভালো লাগে। আমি মানুষের দুঃখে সুখে সব সময় থাকতে চাই। যেভাবে আমি সারা পাচ্ছি, ওনাদের যেখানেই যাচ্ছি সেখানেই জনস্রোত। আগামী 21 তারিখ যেন বোদা উপজেলাবাসীর জয় হয়, সাধারণ মানুষের জয় হয়, ন্যায় নীতি যেন জয় হয়। তবে কালো টাকা ছড়ানো, প্রচারণায় বাধা ও স্থানীয় এমপির নাম ভাঙিয়ে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী রাশেদ প্রধানের বিরুদ্ধে। তিনি সাবেক রেলপথ মন্ত্রীর এপিএস ছিলেন। হেলিকপ্টার প্রতীক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন চারিদিকে এবং কালো টাকার ছড়াছড়ি করছেন। এমপির নাম ভাঙিয়ে অন্যদেরকে ভীতি প্রদর্শন করছেন, নেতাকর্মীদের ভীতি প্রদর্শন করে তাদেরকে তার দলে ফেরানোর চেষ্টা করছেন। অন্যান্য প্রার্থীরা তারাও এ ব্যাপারে খুবই ভীত। যদিও এসব অভিযোগকে মিথ্যা প্রচার বলছেন রাশেদ প্রধান, তবে স্থানীয় এমপির পরিবার তার পক্ষে আছেন বলে স্বীকার করেছেন তিনি। আমার জনপ্রিয়তার দেখে কেউ এখন এই মিথ্যা অপপ্রচার চালায়, সেটা তো ব্যাখ্যা আমার কাছে নেই। স্থানীয় সংসদ সদস্যর পরিবার আমার পক্ষে নামছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটা তো কোনো বাধা নেই, উনি নামে নেই, ওনার পরিবার যদি কার পক্ষে নামে, এটা কি দলীয় নির্দেশনা অমান্য করা? অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সহকারী রিটার্নিং কর্মকর্তার। কোন প্রার্থী তার নির্বাচনের প্রচারণা এবং কার্যক্রম কিভাবে সম্পাদন করবেন এবং একইভাবে অন্য প্রার্থীর প্রতি তার আচরণ কেমন হবে সেটা কিন্তু একেবারে নির্ধারিত। এর বাইরে কোনো কিছু করলে তাহলে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ নেই। আমরা স্বাভাবিক পরিস্থিতি পরিলক্ষিত করছি। কোনো অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। দলীয় প্রতীক না থাকায় প্রার্থী বাছাই সহজ হবে বলে মনে করছেন ভোটাররা। আমাদের কোনো দলীয় প্রতীক নেই, আমাদের কোনো চাপও নেই। যে লোকটা যোগ্য, উন্নয়ন করবে, আমরা তাকে ভোট দিব। এদিকে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ নেয় 2 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আপনার ভালো লাগবে। ডিবিসি নিউজ ডেস্ক।